অতসী, বুঝো বাবা, তা ভালো আছো? ভালো আছি মন্দ আলাপচারিতা করার সময়, আমার কাছে টাইম ইজ মানি। সো বেটার এর জন্য আমরা সেটা নিয়েই কথা বলি। হ্যাঁ। তার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়। আন্টি বলতো দ্যাট অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই নে মান্টিটা রাসিয়াটা দিও। আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশাল প্লাটিনামের রিং অর্ডার এনেছি, যদি আমাদের এনগেজমেন্ট হবে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতো? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছি, সেই রাইসুল তুমি না। তোমার পড়লে এই রাসুলকে পছন্দ করে, ওই রাসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। এই ইনকামের টাকাগুলো তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। একটা কথা মাথায় রাখ, অনেক টাকা হলে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহার, তোমার মধ্যে নেই। তুমি আসতে পারো। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা শেষবারের মতো? ঠিক আছে। কি ব্যাপার? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট মানে কি? তুমি ঠিকই বলছি, হুট করে এতগুলো টাকা পাওয়ার পর মানুষ হয়ে গেছি। আমি এখন মানুষ হয়েছি, পড়াশোনা শেষ, সৎভাবে উপার্জন। ভালো তো, আমাকে কেন ডেকেছো? সত্যি বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? এই মেয়ে নিঃস্বার্থ ভাবে একটা ছেলেকে ভালোবাসতে, এই ছেলেটা এই মেয়েটার জন্য তীব্র ফেলতে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাত সম্পত্তি